আর আপনারা আমার বেডটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই বেডে পরিষ্কার করা ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে এক বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হলের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই বহিরাগত অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই কক্ষে অবস্থানরত দুই ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় পাওয়ার দাবি করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাদের বক্তব্য ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দুই ব্যক্তিকে ক্ষমা চাইতে এবং ঘটনার বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। এদিকে ইব্রাহিম খলিল দাবি করেছেন, ঘটনাটি তার কক্ষে ঘটলেও সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। চিকিৎসার জন্য ঢাকায় আসা পরিচিত দুজনকে মানবিক কারণে কক্ষে থাকার অনুমতি দিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপে সহযোগিতার কথা জানান। একটি অডিও কথোপকথনে এক অতিথিকে বলতে শোনা যায়, তারা শয়তানের ধোঁকায় পড়ে এমন কাজে জড়াতে গিয়েছিলেন, তবে রুমমেট দেখে ফেলায় তা শেষ করতে পারেননি। ঘটনার পর শহীদুল্লাহ হল প্রশাসন ইব্রাহিম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া হল সংসদের পক্ষ থেকেও এজিএসের কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। এদিকে শনিবার রাতের ঘটনায় প্রতিবাদে হলের একদল শিক্ষার্থী বিক্ষোভ ও মিছিল করেন। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন এবং তদন্ত শেষ হওয়ার পরই প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।